6 আগস্ট 1945 সকাল 8:15 জাপানের হিরোশিমার আকাশে একটি মার্কিন যুদ্ধবিমান উড়ে যাচ্ছে। হঠাৎ সেই বিমানটি থেকে একটি বোমা হিরোশিমার দিকে ফেলে দেওয়া হয়, যার ফলে মাত্র কয়েক সেকেন্ডে একটি শহর ভয়াবহ আগুনের সমুদ্রে পরিণত হয়। এটি ছিল লিটল বয়, মানবজাতির ইতিহাসে প্রথম ব্যবহৃত পারমাণবিক বোমা। এই একটি মাত্র বোমা লাখো মানুষের জীবন, ইতিহাস এবং ভবিষ্যৎ বদলে দিয়েছে। এই ভিডিওতে আমরা জানব হিরোশিমায় হামলা কেন হয়েছিল, কিভাবে হয়েছিল, বেঁচে যাওয়া মানুষগুলোর কী অভিজ্ঞতা ছিল এবং এই ঘটনার ফলে বিশ্ব রাজনীতিতে কীরূপ প্রভাব পড়েছিল। চলুন জেনে আসি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন প্রায় শেষ পর্যায়ে। জার্মানি আত্মসমর্পণ করেছে, হিটলার আত্মহত্যা করেছে, কিন্তু জাপান তখনও লড়াই চালিয়ে যাচ্ছিল। প্রতি সপ্তাহে আমেরিকান সেনারা জাপানি সেনাদের সঙ্গে যুদ্ধ করছিল। প্রত্যেক যুদ্ধে হাজার হাজার মার্কিন সেনা মারা যাচ্ছে। তখন যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নেয়, যুদ্ধ থামাতে হলে জাপানকে একেবারে স্তব্ধ করে দিতে হবে। এভাবেই তৈরি হয় আমেরিকার গোপন সামরিক প্রকল্প, যার নাম দ্য ম্যানহান্ট প্রজেক্ট। 1939 সালে শুরু হয় এই প্রকল্প, যার মাধ্যমে বিজ্ঞানীরা পারমাণবিক শক্তিকে অস্ত্র বানানোর চেষ্টা করেন। জার্মানিতে তখন আলবার্ট আইনস্টাইন এবং অন্যান্য বিজ্ঞানীরা নিউক্লিয়ার ভিশনের তত্ত্ব আবিষ্কার করেন। এই তত্ত্বকে কাজে লাগিয়ে ইউরেনিয়াম-235 দিয়ে তৈরি হয় পারমাণবিক বোমা লিটল বয়। এর ক্ষমতা ছিল প্রায় 15 কিলোটন টিএনটির সমান, যা একটি শহরকে ধ্বংস করার মতো শক্তি উৎপন্ন করতে পারত। 6 আগস্ট 1945 মার্কিন B-29 বোমারু বিমান হিরোশিমার দিকে রওনা দেয়। সকাল 8:15 বোমাটি হিরোশিমায় ফেলে দেওয়া হয়। 43 সেকেন্ড পরে আকাশে বিস্ফোরিত হয় বোমাটি। একটি তীব্র আলোর ঝলক, বিকট শব্দ, 4000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আগুনের ঝড়ে সবকিছু ছাই হয়ে যায়। হিরোশিমার 70% বিল্ডিং মুহূর্তের মধ্যে নিশ্চিহ্ন হয়ে যায়। এই নৃশংস হামলার পরেও অনেকে বেঁচে ছিল, কিন্তু সেটা মৃত্যুর থেকেও ভয়াবহ ছিল, কারণ সেই জীবিত মানুষগুলোর চামড়া ঝলসে গেছিল। অনেকে পানির জন্য আর্তনাদ করছিল, শিশুদের কেউ খুঁজে পাচ্ছিল না, পুড়ে যাওয়া মানুষগুলোকে কেউ চিনছিল না। একজন বেঁচে যাওয়া মহিলা বলেন, আমি আমার বোনকে খুঁজছিলাম, কিন্তু কংক্রিটে কেবল তার ছায়া পেয়েছিলাম। বোমার তাপ এত বেশি ছিল যে মানুষের ছায়া দেওয়ালে স্থায়ীভাবে গেঁথে গেছিল। হিরোশিমার ধ্বংস এখানেই থেমে যায়নি। হামলার পর শহরের উপর ছড়িয়ে পড়ে তেজস্ক্রিয় বৃষ্টি, ব্ল্যাক রেন, বিকিরণ শুরু করে শরীর ধ্বংস করা। হাজার হাজার মানুষ রেডিয়েশন পয়জনিংয়ে মারা যাচ্ছিল, অনেকে ক্যান্সারে আক্রান্ত হয়েছিল। পরবর্তী প্রজন্মে দেখা দেয় জেনেটিক সমস্যা, জন্ম নেয় বিকলাঙ্গ শিশু। হিরোশিমা শুধু তখন না, আজও পর্যন্ত বয়ে চলছে সেই ক্ষত। হিরোশিমার 3 দিন পর 9 আগস্ট নাগাসাকিতেও ফেলা হয় আরেকটি পারমাণবিক বোমা, যার নাম ছিল ফ্যাটম্যান। এই দ্বিতীয় আঘাতের পর জাপান বুঝে যায় আর পথ নেই, যার কারণে 15 আগস্ট 1945 সালে জাপান আত্মসমর্পণ করে। শেষ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। কিন্তু প্রশ্ন রয়ে যায়, এত মানুষকে মারা কি জরুরি ছিল? জাপান কি এর আগেও আত্মসমর্পণ করতে পারত না? আজও এ নিয়ে বিতর্ক চলছেই। হিরোশিমা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, একটি ভুল সিদ্ধান্ত কত লক্ষ মানুষের জীবন নষ্ট করতে পারে। যুদ্ধ কখনো সমাধান হতে পারে না, প্রতিশোধ কখনো শান্তি আনতে পারে না। বিজ্ঞান যদি নৈতিকতার বাইরে চলে যায়, তাহলে সেটা হয় ধ্বংসের কারণ। আজ হিরোশিমা শহর শান্তির প্রতীক। প্রতি বছর হাজার হাজার মানুষ সেখানে যায় মৃতদের স্মরণ করতে। আপনি যদি মনে করেন এই ইতিহাস সবাইকে জানানো উচিত, ভিডিওটি শেয়ার করুন। কমেন্টে জানান আপনি পারমাণবিক অস্ত্রের পক্ষে নাকি বিপক্ষে। আর এ ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।